ওয়েলকাম 2020 একটি মক টেস্ট নিয়ে হাজির হলাম। পিওর সোসিওলজি, সোসিওলজির বিভিন্ন দিক থেকে থাকবে। এবং পিওর সোসিওলজি কেন বলছি, আমাদের যে সোসিওলজি বেসের মধ্যে যে অন্যান্য শিক্ষার দিকগুলো আছে, সাক্ষরতা টাক্ষরতা, এইগুলোর মধ্যে ঢুকবই না। শুধুমাত্র যে সমাজতত্ত্ব, সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল সেন্স, সোশ্যাল গ্রুপ, সোশ্যালাইজেশন, তারপরে আপনার যে সংস্কৃতায়নাইজেশন যা যা আছে, এই বিষয়গুলোর মধ্যেই আমরা আবদ্ধ থাকবো। 2020 কেন বললাম, অবশ্যই মাইক্রো থেকে সামান্য একটু বড় হয়েছে। আজকেরটা 20টা প্রশ্ন থাকবে, 20টা বাছাই করার প্রশ্ন রেখেছি, সাধ্য মতো চেষ্টা করেছি। ভুল ত্রুটি মার্জনীয় আগেই বলেছি, আমি নির্ভুল কখনোই নই। সেগুলো তোমরা দেখবে, প্রশ্নগুলো কটা হচ্ছে সেটা একবার মিলিয়ে নেব। কোথাও ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবো। কথা না বাড়িয়ে ফার্স্ট কোশ্চেন, সোসিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন? অপশন এ পেইনি, অপশন বি জিসবার্ট, অপশন সি ইমানুয়েল জোসেফ সিএস, অপশন ডি ম্যাকাইভার। সোসিওলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটা তোমরা জানো বা জানেন। সাথে সাথে বলছি, আমি যে সোসিওলজির ফার্স্ট ক্লাস করেছিলাম সেখানের ব্যাখ্যা দিয়েছি। মক টেস্টে ক্লু দেওয়া চলে না, কিন্তু এই ফ্যামিলির মধ্যে পার্সিয়ালিটি করতে হয়, সময়তে বলে না, সেরকমই ব্যাপার। আমাদের একটু সুবিধার জন্য আমি একটি ক্লুটা দিলাম। এটা জানি তোমরা সবাই পারবে বা আপনারা পারবেন, আমার কোনো আপনাদের নিয়ে ডাউট নেই। নেক্সট, সামাজিক কর্মপ্রক্রিয়ায় নিচের কোনটি প্রয়োজন হয়? সামাজিক কর্মপ্রক্রিয়ায় ইন্টারাকশনের ক্ষেত্রে কোনটা প্রয়োজন হয়? এই সামাজিক যোগাযোগের প্রয়োজন হয়, অপশন বি সামাজিক সংস্পর্শের প্রয়োজন হয়, অপশন সি এ এবং বি উভয়েই প্রয়োজন হয়, অপশন ডি সামাজিক যোগাযোগের প্রয়োজন হয় কিন্তু সামাজিক সংস্পর্শের প্রয়োজন হয় না। এর মধ্যে কোনটা ঠিক হবে? একটু মাথা খাটালে, আপনারা যথেষ্ট এক্সপার্ট হয়ে আগের থেকে আছেন, এখন আরো হয়েছে, দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন, ফলে এটা পারবেন। নেক্সট, সোশ্যাল অর্গানাইজেশন বইটির রচয়িতা হলেন? সোশ্যাল অর্গানাইজেশন বইটির রচয়িতা অপশন এ জিসবার্ট, অপশন বি কিংসলে ডেভিস, অপশন সি সিএইচ পুলি, অপশন ডি ম্যাকাইভার ও পেজ। কে এই সোশ্যাল অর্গানাইজেশন বইটি রচনা করেছেন, এর অথরকে সেটা ঠিক করুন বা দেখুন। নেক্সট কোশ্চেন আসছে, সামাজিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা এককের যোগফল হলো? সামাজিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা এককের যোগফল হলো অপশন এ সামাজিক পরিবর্তন, অপশন বি সামাজিক সচলতা, অপশন সি সামাজিক কাঠামো, অপশন ডি সামাজিক সংগঠন। এর মধ্যে কোনটি সামাজিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা এককের একটি সমষ্টি বা যোগফল, সামেশন? নেক্সট, সর্বপ্রথম লোকাচার শব্দটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন? সর্বপ্রথম লোকাচার বা ফোকওয়েজ শব্দটি নিয়ে বিস্তারিত আলোচনা কে করেছেন? অপশন এ উইলিয়াম গ্রাহাম সামনার, অপশন বি জিসবার্ট, অপশন সি পেইনি, অপশন ডি গ্রিন। এর মধ্যে বা এদের মধ্যে কে সর্বপ্রথম লোকাচার বা ফোকওয়েজ শব্দটি নিয়ে বিস্তারিত তার একটি ধারণা দিয়েছেন এবং বিস্তারিত আলোচনা করেছেন? নেক্সট কোশ্চেনে আসছি, সময়ের সঙ্গে সঙ্গে লোকাচারের মধ্যে কিছু পরিবর্তন আসে? সময়ের সঙ্গে সঙ্গে লোকাচারের মধ্যে কিছু পরিবর্তন আসে। বক্তব্যটি এ সম্পূর্ণ সত্য, অপশন বি সম্পূর্ণ মিথ্যা, অপশন সি আংশিক মিথ্যা, অপশন ডি আংশিক সত্য। এটা কোনটা এর মধ্যে হবে? খুব সুন্দর প্রশ্নটা আমার মনে হয়েছে। নেক্সট, নিচের কোনটি সঠিক নয়? আবার আগেরটাও নেগেটিভ কোশ্চেন ছিল, পজিটিভ ছিল, এটা কিন্তু নেগেটিভ কোশ্চেন। অপশন এ কোনটি সঠিক নয় খুঁজে বের করো। অপশন এ লোকনীতি পালন বাধ্যতামূলক নয়। অপশন এ বলেছে লোকনীতি পালন বাধ্যতামূলক নয়। অপশন বি সকল সমাজ ও জনগোষ্ঠীর লোকনীতি একরকম হয় না। লোকনীতি নৈতিক দিকের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। অপশন ডি লোকনীতির ক্ষেত্রে মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর মধ্যে ভুল কোনটা? নেগেটিভটা খুঁজে বের করতে হবে, ভুলটাকে আপনার খুঁজে বের করতে হবে। একটু ওভার আরেকবার পড়ুন, প্রথমবারেই বেশিরভাগ আপনাদের হয়ে গেছে, কারো যারা একটু আমার মতো দুর্বল আছেন দুবার ভাবুন, দেখুন হয়ে যাবে। নেক্সট, সদস্যদের পদমর্যাদা আর সমতার পরিপ্রেক্ষিতে সামাজিক গোষ্ঠীকে ভাগ করা যায়? সদস্যদের পদমর্যাদা ডেজিগনেশন অনুযায়ী সেই পরিপ্রেক্ষিতে সামাজিক গোষ্ঠী থেকে কয় ভাগে ভাগ করা যায়? অপশন এ 5 ভাগে, অপশন বি 4 ভাগে, অপশন সি 3 ভাগে, অপশন ডি 2 ভাগে। কয় ভাগে ভাগ করা যায়? খুব ইজি কোশ্চেন দিয়ে দিলাম কিন্তু। নেক্সট, যখন কোনো ব্যক্তি সমাজের এক স্তর থেকে অন্য কোনো স্তরে স্থান পরিবর্তন করে, এক স্তর থেকে অন্য স্তরে স্থান পরিবর্তন করে,
তখন তাকে বলা হয় অপশন এ সামাজিক স্তরবিন্যাস, অপশন বি সামাজিক সচলতা, অপশন সি সামাজিকীকরণ, অপশন ডি সামাজিক পরিবর্তন। স্থান পরিবর্তনকে কি বলা হচ্ছে এটা আশা করি অপশন না দেখেই আপনাদের হয়ে গেছে। নেক্সট, সামাজিক সচলতাকে মূলত ভাগ করা যায়, সামাজিক সচলতাকে মোবিলিটি, সোশ্যাল মোবিলিটি, বাঙালি ইংরেজি ভালো বুঝি আমরা, কয় ভাগে ভাগ করা যায়? অপশন এ 2 ভাগে, অপশন বি 3 ভাগে, অপশন সি 4 ভাগে, অপশন ডি 5 ভাগে। সোশ্যাল মোবিলিটিকে কয় ভাগে ভাগ করা যায়? নেক্সট, নিচের কোনটি সামাজিক সচলতার নির্ধারক বা উপাদান? সামাজিক সচলতার নির্ধারক বা উপাদান এর মধ্যে কোনটি? অপশন এ শিক্ষা, অপশন বি পেশাগত উন্নতি, অপশন সি আশা আকাঙ্ক্ষা, অপশন ডি সবকটি। হয়ে গেছে জানি এটা। নেক্সট, নিচের কোন বিষয়টি মানুষের সামগ্রিক জীবনধারাকে জাগ্রত করে? নিচের কোন বিষয়টি মানুষের সামগ্রিক জীবনধারাকে জাগ্রত করে? অপশন এ সংস্কৃতি, অপশন বি রীতিনীতি, অপশন সি বিশ্বাস, অপশন ডি প্রথা। আমি একটা কথা অনেকবার বলেছি, অপশন অনুযায়ী অনেক ক্ষেত্রে আমাদের উত্তর নির্বাচন করতে হবে। বিতর্ক থাকতে পারে, স্যার এইটা না হয়তো ওটাও, তার বাবা ওইটা যখন অপশনে নেই তখন আমাকে ওটা নিয়ে ভাবার জায়গায় নেই, যা দিয়েছে অস্ত্র আমাকে তাই নিয়ে লড়তে হবে, এটা মাথায় রাখতে হবে। আমার সেই অপশন নেই বলে আমি তো ফাঁকা রেখে আসতে পারবো না। এটা শুধু এই পার্টিকুলার এই কোশ্চেনটা এগেইনস্টে বলছি তা নয়, আমি ওভারঅল একবার মনে করিয়ে দিলাম। অপশন অনুযায়ী কিন্তু উত্তর আমাকে লিখতে হবে অনেক ক্ষেত্রে। নেক্সট, নিচের কোনটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য নয়? নেগেটিভ কোশ্চেন আবার। নিচের কোনটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য নয়? অপশন এ সংস্কৃতি হলো সহজাত ও জন্মগত, অপশন বি সংস্কৃতি হলো পারস্পরিক অংশগ্রহণমূলক, অপশন সি সমাজভেদে সংস্কৃতির মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, অপশন ডি সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতি পরিবর্তনশীল। এর মধ্যে কোনটা সংস্কৃতির বৈশিষ্ট্য নয়? আমি জানি একবার চোখ বুলিয়ে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তবুও যদি ডাউট মনে হয় ভিডিওটা একবার পজ করে অপশনগুলো একবার দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবেন, ডাউট রাখবেন না। নিচের কোনটি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ? নন ম্যাটেরিয়াল যে কালচার আছে তার উদাহরণ কোনটি নিচেরটা? অপশন এ ধ্যান ধারণা, অপশন বি মূল্যবোধ, অপশন সি চিন্তা চেতনা, অপশন ডি সবকটি। কোনটা হবে একটু খুঁজে বের করুন। নেক্সট, সাংস্কৃতিক পশ্চাৎবর্তিতা, কালচারাল ল্যাগ যাকে বলছে, সেই সাংস্কৃতিক পশ্চাৎবর্তিতার ধারণাটি উত্থাপন করেন অপশন এ অকবার্ন, অপশন বি পেইনি, অপশন সি জিসবার্ড, অপশন ডি ফাস্টার। কে কালচারাল ল্যাগ এই তত্ত্বটি প্রথম উত্থাপন করেছেন? নেক্সট, সামাজিক পরিবর্তনে বাধাদানকারী উপাদান হলো, সামাজিক পরিবর্তন বা সোশ্যাল চেঞ্জ তাকে বাধা দান করছে কে? সেই উপাদান অপশন এ অন্ধবিশ্বাস, অপশন বি নিরক্ষরতা, অপশন সি এ এবং বি উভয়ই সঠিক, অপশন ডি সাংস্কৃতিক উপাদান। এর মধ্যে কোনটি সামাজিক পরিবর্তনে বাধা দানকারী উপাদান? একটু ভাবুন, ইজি হয়ে যাবে। নেক্সট, নিচের কোনটি সামাজিক পরিবর্তনের সাথে যুক্ত নয়? আবার একটি নেগেটিভ কোশ্চেন, আপনাকে যুক্ত নয় অর্থাৎ কোনটা নয় খুঁজে বের করতে হবে। কি নয়? সামাজিক পরিবর্তনের সাথে এর মধ্যে যুক্ত নয় কি? অপশন এ আধুনিকতা, অপশন বি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, অপশন সি জীবনযাত্রার মান অপরিবর্তনীয়, অপশন ডি নতুনত্বের প্রতি আসক্তি। এর মধ্যে কোনটা সামাজিক পরিবর্তনের সাথে যুক্ত নয়? নেক্সট, সাংস্কৃতিক পরিবর্তনের মূল দুটি দিক, সাংস্কৃতিক পরিবর্তনের প্রধান দুটি দিক কি? অপশন এ ব্যক্তিগত ও পেশাগত সাংস্কৃতিক পরিবর্তন, অপশন বি দলগত ও ব্যক্তিগত সাংস্কৃতিক পরিবর্তন, অপশন সি রাষ্ট্রীয় ও বিদেশি সাংস্কৃতিক পরিবর্তন, অপশন ডি বস্তুগত ও অবস্তুগত সাংস্কৃতিক পরিবর্তন। প্রধান কোন দুটো আছে? পারবেন, ইজিলি পারবেন, একটু বুদ্ধি খাটালে। বুদ্ধি খাটানোর প্রয়োজন হবে না, আগেই জেনে গেছেন তাও। নেক্সট, নিচের কোনটি অবস্তুগত সাংস্কৃতিক পরিবর্তনের উদাহরণ নয়? আবার নেগেটিভ কোশ্চেন, অনেক কটা নেগেটিভ রেখেছি আজকে। নিচের কোনটি অবস্তুগত সাংস্কৃতিক পরিবর্তনের উদাহরণ নয়? অবস্তুগত নয়। অপশন এ সাজ পোশাক, অপশন বি নিয়ম, অপশন সি মনোভাব, অপশন ডি মূল্যবোধ। কোনটা অবস্তুগত সাংস্কৃতিক পরিবর্তনের উদাহরণ নয়? লাস্ট ওয়ান, খুব বড় স্টেটমেন্ট, ভালো করে দেখুন, একবার পজ করে নেবেন প্রয়োজনে। একটি শিশু তার বাবা মায়ের সঙ্গে সার্কাস দেখতে গেল। শিশুটি তার বাবা মা ও অন্যান্য দর্শকগণ খুব আনন্দ ও মজা পেল।
সার্কাস সকলের জন্য খুব উপভোগ্য হয়ে উঠলো, সবাই মিলে উপভোগ করলো। শেষ হয়ে যাওয়ার পর যে যার মতো বাড়ি ফিরে গেল। সার্কাসে দর্শকদের সঙ্গে শিশু যে গোষ্ঠী অন্তর্ভুক্ত হয়েছিল সেই গোষ্ঠীটা হলো অপশন এ প্রাথমিক গোষ্ঠী, অপশন বি গৌণ গোষ্ঠী, অপশন সি টার্সিয়ারি গোষ্ঠী, অপশন ডি বিধিবদ্ধ গোষ্ঠী। এর মধ্যে কোনটা হবে? ইজিলি হবে। 20টা কোশ্চেন ছিল, ননস্টপ বলে গেলাম, 2020 ধামাকা এই বলে নিয়েছি। এবার আমরা উত্তরটা একবার মিলে, আমি জানি আপনারা বা তোমরা বেশিরভাগই পেরেছেন, অনেকেই বা বেশিরভাগ জনই সবই পেরেছেন, কারো কারো দুটো একটা আটকে গেছে। কেউ কেউ কমেন্ট করেছেন স্যার আমার তো হবে না। প্লিজ ভাই বোনেরা বা আমার অনেকেই ইন সার্ভিস আছেন, আমার সহকর্মী, তাদের মনে করি সবাই আমরা এক ফ্যামিলি, কেউ এখানে ছোট বড় নই। যথা সম্বোধন করে বলছি, ঘাবড়াবেন না প্লিজ, আমরা পারবো, আমাদেরকে পারতে হবে। 9 বছর পরে একটা সুযোগ এসছে, সুযোগটা আমাদের নিতে হবে। আর যারা ইন সার্ভিস আছেন তারা তো একবার যোগ্যতা দেখিয়েছেন, এটা দুর্ভাগ্যের হলো, আপনারা আরো পারবেন। বিশেষ করে আজকের প্রশ্নগুলো তো সব 11-এর নতুন সেমিস্টারের প্রশ্ন, বেশিরভাগ 11-এর প্রশ্ন এগুলো। ফলে আমাদের ঘাবড়ানোর জায়গা নেই, প্লিজ আপনারা স্ট্রং থাকুন, হবে, আমরা পারবই, উই শ্যাল ওভারকাম। আসুন একবার মিলিয়ে নি, তাও আমার ভুল ত্রুটিগুলো কিন্তু আবারও বলছি, ধরিয়ে দেবেন, আমি মাথা নত করে নেব। প্রথম কি ছিল? সোসিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন, দেখুন এই অপশন অনুযায়ী অপশন সি হবে, অপশন না থাকলেও কেন হবে আমি বলবো। ইম্যানুয়েল জোসেফ সিয়েস কোর্সের আগে বলেছেন, আমি পড়ানোর দিন প্রথম ক্লাসে বলেছিলাম এটা, যে একজন ফরাসি উনি ছিলেন চিন্তাবিদ, তার একটা অপ্রকাশিত পাণ্ডুলিপিতে প্রথমে সোসিওলজি শব্দটা পাওয়া গেছে, ইম্যানুয়েল জোসেফ সিয়েসের। এই জন্য তারটাই কিন্তু আমরা নিলাম এখানে, উনার নাম থাকলে ওনাকেই নিতে হবে। নেক্সট, সামাজিক কর্ম প্রক্রিয়ায় নিচের কোনটি প্রয়োজন হয়? অপশন সি এ এবং বি উভয়। এ এবং বি উভয় বলতে এতে কি আছে? সামাজিক যোগাযোগের প্রয়োজন আছে, তো বি সামাজিক সংস্পর্শের প্রয়োজন আছে। এই দুটো না থাকলে সামাজিক কর্ম প্রক্রিয়া হতে পারে না। অপশন যে উত্তর ঠিক করতে হবে, আমি একটু আগে ওইটা বলে দিয়েছি। নেক্সট, সোশ্যাল অর্গানাইজেশন বইটির রচয়িতা সিএইচ কুলি, অথবা কুলি হচ্ছে এর রচয়িতা, এটা আমরা সবাই জানি। নেক্সট, সামাজিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা এককের যোগফলকে বলে সামাজিক কাঠামো। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোই তো সামাজিক কাঠামো, সেগুলোই তো সামাজিক কাঠামো, কাঠামো আবার কি তার বাইরে। নেক্সট, প্রথম লোকাচার শব্দটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন অপশন এ উইলিয়াম গ্রাহাম সামনার। সামনারকে আমরা চিনি, তার সামাজিক গোষ্ঠীর ভাবে আছে, সেই গোষ্ঠীটা এই বইতে তিনি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন, এই ফোকাস শব্দটা ব্যবহার করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে লোকাচারের মধ্যে কিছু পরিবর্তন আসে, বক্তব্যটি কি? অপশন এ সম্পূর্ণ সত্য, এটা অর্ধ সত্য, আংশিক সত্য তা নয়। সময়ের সাথে সাথে লোকাচার পরিবর্তন হয় না। আজ থেকে 100 বছর আগে আমাদের সমাজে যে লোকাচার ছিল এখন তাই আছে শুধু। আবার আমরা ছোটবেলায় যা দেখেছি এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, ভবিষ্যতে আবারও চেঞ্জ হয়ে যাবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, লোকাচারের পরিবর্তন হবেই হবে। তাহলে নেক্সট, নিচের কোনটি সঠিক নয়? এই নেগেটিভ কোশ্চেনটা। এ লোকনীতি পালন বাধ্যতামূলক নয়, এটাই সঠিক, এটাই একমাত্র উত্তর হচ্ছে, কারণ এটি সঠিক নয়। লোকনীতি পালন বাধ্যতামূলক, লোক আচার বাধ্যতামূলক নয়, লোকনীতি তো বাধ্যতামূলক, শাস্তির বিধান আছে। বাকিগুলো দেখুন সব লোকনীতির, বাকি লোকনীতি নয়, বাকি যে পয়েন্টগুলো সবই ঠিক, যে সকল সমাজ জনগোষ্ঠীর লোকনীতি একরকম হয় না, তাই তো সব গোষ্ঠী অনুযায়ী আলাদা আলাদা হয়। বাঁকুড়ার কোন একটি জনপদের গোষ্ঠী আর মুর্শিদাবাদের কোন একটি জনপদের বা কুচবিহারের একটা গোষ্ঠীর সাথে জনপদের গোষ্ঠীর সাথে উত্তরপ্রদেশের কোন একটা জনপদের গোষ্ঠী মিল হবে? মিল হবে না, আলাদা। লোকনীতি নৈতিক দিকের উপর ভিত্তি করে গড়ে ওঠে, এটাও ঠিক। লোকনীতির ক্ষেত্রে মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটাও ঠিক। শুধুমাত্র প্রথমটা লোকনীতি পালন বাধ্যতামূলক নয়, এই জিনিসটা ভুল, তাহলে এ হলো। নেক্সট, সদস্যদের পদমর্যাদার সমতার পরিপ্রেক্ষিতে সামাজিক গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা যায়? অপশন ডি 2 ভাগে ভাগ করা যায়। পদমর্যাদার ভিত্তিকে কি আনুভূমিক আর তোমার যে সমতল সমান্তরাল দুটো ভাগের কথা বলা হয়েছিল না, পড়েছি তো আমরা। নেক্সট, যখন কোনো ব্যক্তি সমাজের এক স্তর থেকে অন্য কোনো স্তরে স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় কি? বলা হয় অপশন বি সামাজিক সচলতা, সোশ্যাল মোবিলিটি। সেটা আনুভূমিক হতে পারে, সমান্তরাল হতে পারে, এমনি ডিটেলস বলা হয়েছে। তাহলে সামাজিক সচলতা, সামাজিক সচলতাকে মূলত 2 ভাগে ভাগ করা যায়, আনুভূমিক আর সমান্তরাল, দুটো ভাগে হতে পারে। নেক্সট, নিচের কোনটি সামাজিক সচলতার নির্ধারক বা উপাদান? শিক্ষা, পেশাগত উন্নতি, আশা আকাঙ্ক্ষা। অপশন ডি সবকটি, কারণ শিক্ষার দ্বারাই হতে পারে একজন সাধারণ দিনমজুরের ছেলে অধ্যাপক হয়ে যেতে পারে, ডাক্তার হতে পারে, আরো বড় কিছু হতে পারে। পেশাগত উন্নতি, এটাই তো বললাম,
আশা আকাঙ্ক্ষা, আমাদের আশা আকাঙ্ক্ষা আছে বলেই তো আমরা অনেক, আমার মতন সাধারণ ঘরের ছেলেমেয়েরা, তোমার মতন সাধারণ ঘরের ছেলেমেয়েরা একটা শিক্ষকতা স্বপ্ন দেখছি। সেখান থেকে একটা মোবিলিটি হবে, আমার বাবা মায়ের মুখে হাসি ফুটবে, আমার এই অবস্থান, একটা ভাঙা বাড়িতে আছি, একটু ভালো থাকবো, সমাজের জন্য কিছু করব, নিজে ভালো থাকলে তো অন্যের জন্য করতে পারবো। এই যে আশা আকাঙ্ক্ষাটা না থাকলে তার মোবিলিটি হয় না সাধারণত। ক্লিয়ার? তাহলে সবকটি। নেক্সট, নিচের কোন বিষয়টি মানুষের সামগ্রিক জীবনধারাকে জাগ্রত করে? অবশ্যই এ সংস্কৃতি, কারণ রীতিনীতি, বিশ্বাস, প্রথা এটা সামগ্রিকতাকে কখনোই জাগ্রত করে না, সংস্কৃতি তার সামগ্রিকতাকে জাগ্রত করে। অপশন দেখে আমি উত্তরটা ক্লিয়ার করবো, দ্বিমত থাকলে তোমরা নিশ্চয়ই জানাবে। নিচের কোনটি সংস্কৃতির বৈশিষ্ট্য নয়? আবার নেগেটিভ কোশ্চেন ছিল, সংস্কৃতির বৈশিষ্ট্য নয়। অপশন এ, সংস্কৃতি হলো সহজাত জন্মগত। আমি কি জন্মের সময় সংস্কৃতি নিয়ে জন্মেছি? আমি কি নিয়ে জন্মেছি? আমার কালচার আমাকে অ্যাডাপ্ট করতে শিখতে হয়েছে, তাহলে জন্মগত নেই। বাকিগুলো কিন্তু সব ঠিক। সংস্কৃতি হলো পারস্পরিক অংশগ্রহণমূলক, অবশ্যই। সমাজভেদে সংস্কৃতির মধ্যে পার্থক্য, এটা তো সবাই জানি ঠিক। সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতি পরিবর্তনশীল, এটাও ঠিক। তাহলে প্রথম সহজাত জন্মগত নয়, নেগেটিভ কোশ্চেন যেহেতু। নেক্সট, নিচের কোনটি অবস্তুগত, নন মেটেরিয়াল সংস্কৃতি উদাহরণ? অবস্তুগত বলেছে, বস্তুগত ধ্যান ধারণা, মূল্যবোধ, চিন্তা ভাবনা, এগুলো কোনোটাই তো বস্তুগত নয়, সব অবস্তুগত নয়। ধ্যান ধারণা একটা মনের ব্যাপার, মূল্যবোধ মনের ব্যাপার, চিন্তা চেতনা মনের ব্যাপার, কোনোর বাইরে দেখানো যাবে এই যে এটা ধ্যান ধারণা, এটা এটা তোমার মূল্যবোধ, এটা তোমার চিন্তা, তাহলে সবই তো অবস্তুগত, তাহলে সব। নেক্সট, সাংস্কৃতিক পশ্চাৎবর্তিতা, কালচারাল ল্যাক কথাটি প্রথম ব্যবহার করেন অপশন এ অধ্যাপক অকবার্ন, ডক্টর অকবার্ন এটা ব্যবহার করছে। নেক্সট, সামাজিক পরিবর্তনে বাধাদানকারী উপাদান হলো অপশন সি, এ এবং বি উভয়ই। এ বলেছে অন্ধবিশ্বাস, নিরক্ষরতা। অন্ধবিশ্বাস আমাদের সাংস্কৃতিক পরিবর্তনে বাধা সৃষ্টি করে। নিরক্ষরতা শুধু অক্ষর পরিচয়ের কথা বলছে না, কার্যকরী সাক্ষরতা যদি না থাকে সেটাও কিন্তু আমাদের বাধা দান করে। নিরক্ষরতা সাংস্কৃতিক পরিবর্তনকে বাধা দান করে। নেক্সট, নিচের কোনটি সামাজিক পরিবর্তনের সাথে যুক্ত নয়? আবার একটি নেগেটিভ কোশ্চেন ছিল, সামাজিক পরিবর্তনের সাথে যুক্ত নয়। আধুনিক, আমরা সি করেছে, জীবনযাত্রার মান অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় থাকলে তো সমাজ পরিবর্তন হবেই না, তাহলে যুক্ত নয়। আধুনিকতা সামাজিক পরিবর্তন ঘটায়, বিজ্ঞান প্রযুক্তি সামাজিক পরিবর্তন ঘটায়, নতুনত্বের প্রতি আকৃষ্ট থাকলে তো সামাজিক পরিবর্তন ঘটে, তাহলে জীবনযাত্রার মান অপরিবর্তন, এটা হয় না, এটা সামাজিক পরিবর্তনের সাথে যুক্ত নয়। নেক্সট, সাংস্কৃতিক পরিবর্তনের মূল দুটি দিক হলো বস্তুগত, অবস্তুগত। আমরা পড়েছি সাংস্কৃতিক পরিবর্তন বস্তুগত পরিবর্তন, অবস্তুগত পরিবর্তন, বাকি এগুলো দেখারই দরকার। নেক্সট, নিচের কোনটি অবস্তুগত সাংস্কৃতিক পরিবর্তনের উদাহরণ নয়? নেগেটিভ কোশ্চেন কিন্তু ছিল। অপশন এ, সাজ পোশাক। সাংস্কৃতিক অবস্তুগত নয়, সাজ পোশাকটা তো বস্তুগত। আমার সাজ পোশাক এটা বস্তুগত, দেখা যায়, নিয়ম, মনোভাব, মূল্যবোধ এগুলো দেখা যায় না, এগুলো অবস্তুগত। তাহলে অবস্তুগত নয় সাজ পোশাক। লাস্ট ওয়ান, একটি শিশু তার বাবা মায়ের সঙ্গে সার্কাস দেখতে গেলো, এটা টারশিয়ারি গোষ্ঠী। সবাই একত্রিত হলো, নিজেদের মধ্যে একসাথে মজা করলো, হই হুল্লোড় করলো, সার্কাস থেকে বেরিয়ে গেল, কেউ কাউকে চিনছে। অস্থায়ী গোষ্ঠীর মতোই এটা বলতে পারো, কিন্তু উদাহরণ অনুযায়ী, অপশন অনুযায়ী এটা হচ্ছে তৃতীয় বর্গীয় গোষ্ঠী বা টারশিয়ারি গোষ্ঠীর বৈশিষ্ট্যের মধ্যে এখানে পড়ছে। অপশন অনুযায়ী উত্তর আমরা টারশিয়ারি গোষ্ঠী হিসেবে নিলাম। কটা হলো সেটা কমেন্ট করে জানাবে। আবারও বলছি, ভুল ত্রুটি কোনো কিছু থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নতমস্তকে গ্রহণ করে নেব অবশ্যই। আর ভিডিওটি উপযোগী মনে হলে শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।